আমি এই যে গ্যারেজের কাজ করি আজকে প্রায় এখানে 12 বছর। তো প্রশ্ন রাখতে পারেন যে ভাই আপনি 12 বছর বিদেশ করছেন, তো আপনি তো অনেক কিছু করছেন। ভাই করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা দেশে কাজ জানেন, এমনকি বিদেশে আসার পরিকল্পনা করতেছেন তাদের জন্য। আসলে ভাই একটা জিনিস হইল কি, দেশের কাজ আর বিদেশের কাজের ভিতরে অনেক ডিফারেন্স। এটা এক নম্বর, এটা মাথায় রাখতে হবে। আর বাংলাদেশে কাজ করে যে সুবিধাটা পাবেন, এই প্রবাসে এটা পাবেন না। কারণ বাংলাদেশ থেকে এ দেশের কাজের সবকিছু চেঞ্জ। তাই বিদেশে আসার আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে, মানে আপনার বিদেশে আসলে আপনি কিরকম টাকা ইনকাম করতে পারবেন। আপনি আপনার বাবার 3 লাখ 4 লাখ 5-6 লাখ টাকা খরচ করে প্রবাসে আসবেন, যদি প্রবাসে আসার পরে আপনার ইনকামটা যদি ওরকম ভাবে না হয়, তাহলে তো আপনি প্রবাসে এসে কোনো লাভ নেই। আর আরেকটা জিনিস বলি, বর্তমানে আপনার এই প্রবাসে কোনো শান্তি নেই। কারণ প্রবাস জীবন ছিল আগে। আগে মানুষ হয়তো কিছু টাকা পয়সা কামায় কিছু করছে, কিন্তু এখন বর্তমানে কোনো কিছু করা সম্ভব না ভাই। এটা একদম বাস্তব। এটা আপনি মাথায় রাখতে হবে। আপনি কোনো কিছু করবেন, সফল হইবেন, এটা মানে কল্পনার বাহিরে। তো অতএব বিদেশে আসার আগে অন্তত এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। আসতে পারবেন, কারণ আমি এই যে গ্যারেজের কাজ করি আজকে প্রায় এখানে 12 বছর। তো প্রশ্ন রাখতে পারেন যে ভাই আপনি 12 বছর বিদেশ করছেন, তো আপনি তো অনেক কিছু করছেন। ভাই করছি। সবার দ্বারা সবকিছু সম্ভব নয়, সবার দ্বারা সবকিছু হবে না। আর প্রবাস জিনিসটা হচ্ছে এমন একটা দেশ, এখানে ধৈর্য জিনিসটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কারণ কারণ এই প্রবাসে ধৈর্য ধরে থাকতে হবে, সময় দিতে হবে, দীর্ঘ অনেক সময় কাটাতে হবে, লাইফের অনেক সময় আপনাকে এই দূর প্রবাসে কাটাইতে হবে। তাহলে যদি সফলতা আসে, 100% না যে সফলতা আসবেই, যদি আসে, তো সবার দ্বারা বিদেশ না, সবার দ্বারা প্রবাস না, সবার দ্বারা আসলে সবকিছু হয়ও না। তো যে যে দেশে যান, যেখানে যান, আমার একটা মেসেজ থাকবে, ভেবে চিনতে ভেবে চিনতে তারপরে দূরপ্রবাসে যেখানে হোক পাড়ি দিবেন। অন্তত একটাবার ভাববেন যে আমি যে টাকাগুলো খরচ করে যাবো, আমার যে সময়গুলো আমি অপচয় করবো, এই জিনিসগুলো ভাবার পরে তারপরে যাই আপনি অন্য যে কোনো কান্ট্রিতে যাবেন। যদি নসিব ভালো থাকে তাহলে ভালো কিছু করতে পারবেন, আর যদি নসিব খারাপ থাকে তাহলে তো জীবনে বরবাদ। তো ভালো থাকবেন। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।